2024 সালের এইচএসসি সমমানের পরীক্ষা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাহিনী নির্ভর একটি পরীক্ষা। পরীক্ষা ইতিহাসে সারা জীবন এটি স্মরণীয় হয়ে থাকবে 2024 সালের এইচএসসি পরীক্ষা। পরীক্ষার শুরু থেকেই আজ অবধি নানা নাটকীয়তার মধ্যে দিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করছে। আগামীতে যে কি হবে, কতদিন নাগাদ পরীক্ষা চলবে এবং পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে সব কিছুই অজানা। এমনকি শিক্ষা মন্ত্রণালয়ও সঠিকভাবে বলতে পারবে না যে পরীক্ষার পরিণতি শেষে কি হবে, কতদিন নাগাদ এই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে পারবে। পরীক্ষার শুরুতেই বন্যার কারণে পরীক্ষা নানান নাটকীয়তার মধ্যে দিয়ে পরীক্ষা শুরু হয় এবং পরীক্ষা চলাকালীন নানান অনিয়ম, নানান নকল সরবরাহ এবং শিক্ষকদের নৈতিকতা স্খলনের নানান প্রমাণ পাওয়া যায় 2024 সালের এইচএসসি পরীক্ষা। সর্বশেষ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের মধ্যে পড়তে হয়। এর কারণে 25 তারিখ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। 25 তারিখের পরবর্তী নিয়ম অনুযায়ী যে পরীক্ষাগুলো হবে সেগুলো স্বাভাবিক নিয়মে গ্রহণ করা হবে এবং যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এইগুলো পরবর্তীতে নোটিশ আকারে প্রকাশ করে পরীক্ষা গ্রহণ করা হবে। যার ফলে পরীক্ষার রেজাল্ট কবে প্রস্তুত করা হবে সে বিষয়টি এখনো অজানা। ইতিমধ্যেই বাংলা বা ইংরেজি পরীক্ষার খাতাগুলো শিক্ষকদের কাছে পৌঁছে গিয়েছে। শিক্ষকেরা সেই খাতাগুলো মূল্যায়ন কাজ করছে। এইগুলো মূল্যায়ন করলেও বাকি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো এখনো হয়নি। পরীক্ষা শেষের 2 মাসের মাথায় পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু এই পরীক্ষা শেষ কবে, কোথায় গিয়ে এই পরীক্ষা শেষ হবে এটা এখনো সবার অজানা। যার কারণে পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করা হতে পারে এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই নানান নাটকীয়তার মধ্যে যে সকল শিক্ষার্থী যারা দিন রাত পরিশ্রম করে যাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে লেখাপড়া করে যাচ্ছে সে সকল শিক্ষার্থী একটু হলেও সুবিধা বঞ্চিত হবে, আর যে সকল শিক্ষার্থী ভালোভাবে পড়াশোনা করে না সে সকল শিক্ষার্থী একটু হলে লাভবান হবে। কারণ এইরকম পরীক্ষা হলে পরীক্ষার খাতাগুলো মূল্যায়নের ক্ষেত্রে একটু শিথিলতা দেখাবে এবং মার্ক বেশি দিয়ে পাশের হারটা ঠিক রাখার চেষ্টা করবে। এতে করে ভালো শিক্ষার্থীদের মূল্যায়নটা কম হবে এবং সাধারণ শিক্ষার্থীগুলা এতে বেনিফিশিয়ার হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করছো তোমাদের একটাই উদ্দেশ্য হবে ভালো রেজাল্ট করতে হবে, এর জন্য ভালোভাবে পড়তে হবে। আর রেজাল্ট সামনে ভালো করতে পারলেই তোমাদের সামনে এগোতে সুবিধা হবে। তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক, ভালোভাবে পড়াশোনা করো এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।